ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 94 নাম্বার পেজটি খুলে নাও। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই 94 নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করাবো। দেখতে পেয়েছো নিশ্চয়ই প্রত্যেকে? পেজ নাম্বার থাকে যে 94, এই 94 নাম্বার পেজের অঙ্কগুলি সমাধান করাবো। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, আর বোর্ডে কিছু কিছু করে রাখছি, সেগুলো আমি সমাধান করিয়ে করিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, এখানে বলেছে যেটা 5 ঘন্টা, কি বলেছে? 5 ঘন্টা সমান ড্যাশ মিনিট। 5 ঘন্টা সমান কত মিনিট? আমরা জানি, দেখো 1 ঘন্টায় 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে যদি তোমার 60 মিনিট হয়েছে, তাহলে 5 ঘন্টা মানে কত মিনিট? তাহলে 5 ঘন্টা মানে কত মিনিট, এইটাই তোমাদের প্রশ্ন। তাহলে 60 দিয়ে 5কে গুণ করলেই তাহলে অনেকটা বেশি হয়ে যাবে। 1 ঘন্টা মানে 60 মিনিট হয়ে যায়, তাহলে 5 ঘন্টা মানে অনেক মিনিট হবে। তো তাহলে সেটা কি করতে হবে? গুণ করতে হবে। এই যে 60 আছে না, এই 60 দিয়ে আমি 5কে গুণ করব। 5 শূন্যই 0, 5 6 30, সেই জন্য হয়ে যাবে এটা 300 মিনিট। শুনতে পেরেছো? তিথি বুঝতে পেরেছো? করতে পারবে তো তাহলে এরপরে পড়লে? ঠিক আছে, করে নাও তাড়াতাড়ি। হয়ে গেছে? ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি হয়ে গেলে। এরপরে দেখো, এই জায়গাটা দেখো, বলেছে 6 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট বলেছে। তাহলে 6 ঘন্টা মানে কত মিনিট? 6 ঘন্টাকে আমি মিনিট করতে যাব, তাহলে কি করতে হবে? দেখো, ঘন্টা থেকে তুমি মিনিট করতে গেলে কি করতে হবে? সব সময় তোমাকে 60 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 ঘন্টা আছে, এই 6 ঘন্টায় কি করবো? আমি মিনিট করবো, তো মানে ঘন্টাকে মিনিট করব, মানে কি করব? 60 দিয়ে গুণ করব এই 6কে। তাহলে এই 6কে আমি 60 দিয়ে গুণ করে নিচ্ছি। 60 দিয়ে এই 6কে আমি গুণ করে নিচ্ছি। 6 শূন্য 0, 6 6 36। তাহলে তোমাদের কি উত্তর হয়ে গেল? তাহলে উত্তর তো হয় না এখনো। দেখো, 6 ঘন্টা মানে আমরা পেয়ে গেলাম 360 মিনিট, ওর সঙ্গে তো আরও এক্সট্রা 40 মিনিট আছে। তাহলে এটা কি করতে হবে? এটাকে আমাকে যোগ করতে হবে, তবে আমি টোটালটা পাবো। তাহলে এর সঙ্গে আমি যোগ করে দিলাম, দেখো 40 মিনিট যোগ করে দিলাম। তাহলে 0 10 শূন্য থাকে, তাহলে এটা হয়ে যাবে তোমার 400 মিনিট। তাহলে কি করে হয়েছে বুঝতে পেরেছো? প্রথমে এই 6 ঘন্টাটাকে আমি মিনিট করে নিলাম, মিনিট করে নিতে পেয়ে গেছি 360 মিনিট। এর সঙ্গে তো আরও 40 মিনিট আছে, সেই 40 মিনিটটাকে আমি যোগ করে দিলাম, সেই জন্য হয়ে গেল 400 মিনিট। খুব সহজ তো, করে নাও। তাহলে এইটা তো তোমরা করতে পারো 15 ঘন্টা 50 মিনিট। তাহলে এই 15 ঘন্টাকে তুমি আগে মিনিট করে নেবে, মানে 60 দিয়ে 15কে গুণ করে নেবে, তারপরে তার সঙ্গে কি 50 যোগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। সহজ তো খুব, বুঝতে পারোনি? ঠিক আছে, তাহলে এটা আমি করে দেখাচ্ছি। এর পরেরটাও দেখো। আগে এই যে 15 ঘন্টা আছে, এই যে ঘন্টা আছে, এই ঘন্টাটাকে আমি কি করব? এই মিনিট করব। তো মিনিট করতে গেলে দেখো আমাকে কি করতে হবে? 60কে আমি 15 দিয়ে গুণ করব। 5 শূন্য 0, 5 6 30, 5 শূন্য 0, 5 6 30 হয়ে গেল গুণিতক চিহ্ন। 1 শূন্য 0, 1 6 6, সেই জন্য হয়ে গেল 0 0 9, সেই জন্য হয়ে গেল 900 মিনিট। তাহলে 15 ঘন্টা মানে কত মিনিট হয়ে গেল? 900 মিনিট। এর সঙ্গে কি আমার 50 মিনিট কি করতে হবে? যোগ করতে হবে। সেই জন্য আমি এখানটায় 50 মিনিট যোগ করে দেবো। 0 5 9, সেই জন্য এটা হয়ে যাবে 950 মিনিট। বুঝতে কি অসুবিধা আছে? এই সাইডেরগুলোও কিন্তু করতে হবে, শুধু এইগুলো বসিয়ে দিলে হবে না। করছো তো তোমরা প্রত্যেকে? ঠিক আছে, করে নাও তাহলে। সৌমিতা, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা তো আমাদের হয়ে গেল। এরপরে দেখো, এখানটা আছে ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট সমান 200 মিনিট। তাহলে এটাকে দেখো, এখানে মিনিট দেওয়া আছে, তাহলে মিনিট থেকে আমি ঘন্টাতে আসবো। এই মিনিট থেকে আমি কি করব? মিনিট থেকে ঘন্টাতে আসবো। তো মিনিট থেকে ঘন্টাতে আসতে গেলে আমাকে কি করতে হবে?
ভাগ করতে হবে। এই যে দেখো আমি ঘন্টা থেকে মিনিটে গেলাম, সেই জন্য 60 দিয়ে গুণ করলাম। আমি যদি দেখো মিনিট থেকে, এটা ঘন্টায় লিখছি, এটা মিনিট লিখছি। দেখো এই মিনিট থেকে কিসে আসবো, ঘন্টাতে আসবো, তখন আমাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। এই দুটো নিয়ম মনে রাখলেই হয়ে যাবে। তাহলে এখানে মিনিট আছে, তাই তো 200 মিনিট আছে। এই মিনিট থেকে কিসে আসবো, আমি ঘন্টাতে আসবো। সেই জন্য কি করতে হবে, আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। সেই জন্য আমি এখানটা লিখলাম 200। 6 একে 6, 6 তিনে 18, 6 তিনে 18, আর একটা শূন্যর জন্য শূন্য হয়ে গেল, তাহলে 0 2, তাহলে 3 ঘন্টা। এটা যে ভাগফল যেটা হবে, সেটা এই তিথি, ভাগফল যেটা হবে সেটা হচ্ছে ঘন্টা হয়ে যাবে, আর যেটা নিচে পড়ে থাকবে সেটা কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। সেটা মিনিট হয়ে যাবে। শুনতে পেয়েছো? তাহলে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। এখানে কি আছে, 200 মিনিট, সেই জন্য এখানটা আমি 200 মিনিট লিখলাম। বুঝেছো? তাহলে আমি দেখো এটা এইভাবেও ভাগ করা যায়, যাই যেরকম ইচ্ছা ভাগ করতে পারো তুমি। তাহলে আমি 200 মিনিট করে দিলাম। আমি এখানটায় কি করব, 60 দিয়ে এটাকে ভাগ করব। তো 60 দিয়ে যদি ভাগ করি, দেখো 6 তিনে কি হয়, 6 তিনে 18 তো, আর একটা শূন্যর জন্য শূন্য হয়ে গেল। তাহলে দেখো এইটা ঘন্টা হয়ে যাবে, তখন যেটা ভাগ বলা হবে সেটা ঘন্টা, আর যেটা পড়ে আছে সেটা এই মিনিটটা এখানটায় বসে যাবে। সেই জন্য দেখো 3 ঘন্টা, সেই জন্য এটা হয়ে যাবে 3 ঘন্টা। আর দেখো কত পড়ে আছে, 20 তো, শেষে 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট মানে 200 মিনিট। করে নাও। 3 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে তোমাদের 200 মিনিটকে বোঝায়। তো বন্ধুরা 5-এর দাগের অঙ্কটা তোমরা প্রত্যেকে দেখো। বলেছে এখানে দেখো 300 মিনিট, কি বলেছে, 300 মিনিট। তাহলে মিনিট থেকে কিসে যাব, আমি ঘন্টাতে যাব। তাহলে মিনিট থেকে ঘন্টাতে গেলে আমাকে কি করতে হবে, দেখো এই তো মিনিট থেকে আমি ঘন্টাতে আসছি, তাহলে কি করছি, ভাগ করছি। তো আমি তো মিনিট থেকে ঘন্টাতে আসছি, তাহলে কি করছি, ভাগ করছি। তাহলে আমাকে ভাগটা করতে হবে। আচ্ছা, এটা তোমাদের উল্টিয়ে দিলে আরো সুবিধা হবে। এখানটা আমি মিনিট লিখছি, ঠিক আছে। মিনিট থেকে আমি কিসে যাচ্ছি, ঘন্টাতে, এখানটায় ঘন্টা লিখছি। সেই জন্য এটাকে আমি 60 দিয়ে ভাগ করছি। তাহলে আমার এখানে যে 300 আছে, এখানে যে 300 মিনিট আছে, 300 মিনিট আমি রেখে দিলাম। এটাকে 60 দিয়ে তো ভাগ করব, তাহলে এখানটায় 60 লিখলাম। দেখো 6-এর পাটি নামতে জানলেই 60-এর পাটি নামতে হয়ে যাবে। আমরা কি জানি 6 5 30 তো, সেই জন্য 6 6 5 30, আর এই শূন্যটার জন্য এখানে একটা শূন্য বসে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, যেটা ভাগ বলে এটাকে ভাগফল বলে, তো ভাগফলটা ঘন্টা হয়ে যাবে। তাহলে 5 ঘন্টা পেয়ে গেলাম। তো তাহলে এখানটা আমি 5 ঘন্টা লিখে দিলাম। শুনতে পেয়েছো? করে নাও তাড়াতাড়ি। হয়ে গেছে? দেখো এটাও দেখো 400 মিনিট, 400 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে মিনিট থেকে আমি কিসে যাচ্ছি, ঘন্টাতে। ওখানে সূত্রটা দেখো, মিনিট থেকে ঘন্টাতে গেলে কি করতে হয়, দেখো মিনিট থেকে ঘন্টাতে গেলে ভাগ করতে হয়। তো এবার মোটামুটি মাথায় ঢুকছে, বুঝতে পারছো তো? তাহলে আমি এটাকে ভাগ করব 60 দিয়ে। তাহলে এটা আমি মিনিট থেকে ঘন্টাতে যাবো, মানে আমার এখানটায় 400 মিনিট আছে, 400 মিনিট আছে। এই যে 400 মিনিট আছে, একে আমরা 60 দিয়ে তো ভাগ করব। সেই জন্য এখানটা 60 লিখলাম। দেখো আমরা 6-এর পাটি নামতে জানলেই 60-এর পাটি নামতে হয়ে যাবে বলেছি। তো দেখো 6 একে 6, 6 2 6 3 8 6 4 2 6 6 6 36, 6 7 42 হয়ে যাচ্ছে, মানে 40-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 6 কত হচ্ছে, আমার 36। সেই জন্য এখানটা 6 বসাবো, 6 6 36 দিয়ে দিলাম। আর এই শূন্যটার জন্য এখানটা শূন্য বসে যাবে। দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য বিয়োগ করলে শূন্য, আর এখানে 6 আছে, এটা বিয়োগ করো, তাহলে দেখো 40 হয়ে যাবে। তাহলে এখানে যেটা থাকবে, আমি কি বললাম, ভাগফল সবসময় কি হয়ে যাবে, ঘন্টা হয়ে যাবে। তো তাহলে ভাগফলের জায়গায় আমি ঘন্টা লিখে দিলাম। আর মিনিট, একটা মিনিট আছে, তাহলে এই মিনিটটা কোথায়, এখানে নিচে মিনিট আকারে লিখে চলে আসবে। তাহলে এই মিনিটটা কোথায়, নিচে চলে আসলো নেমে, আর উপরে ঘন্টা চলে গেল। তাহলে দেখো আমার 400 মিনিট সমান কত ঘন্টা হয়ে গেল,
এই যে 6 হলো, এই 6 ঘন্টা কত মিনিট হয়ে যাবে? 40 মিনিট। সহজ তো খুব, করে নাও। তো বন্ধুরা তোমরা 7-এর দাগ আর 8-এর দাগের অঙ্কটা দেখো। আর দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক হয়ে গেলে তোমাদের ক্লাসটা শেষ করিয়ে দেবো, কারণ এখানে যে 9-10 আছে তোমরা তোমাদের মতন সংখ্যা বসাবে, নিজেরা করবে, ঠিক আছে? দেখো তাহলে 800 এখানে আছে, দেখো 800 580 মিনিট। তো 580 মিনিট মানে কি? আমাকে কি মিনিট থেকে ঘন্টাতে যেতে বলেছে, তাহলে দেখো এই সূত্রটা প্রয়োগ করছে, মিনিট থেকে আমি ঘন্টাতে যাচ্ছি মানে কি 60 দিয়ে কি ভাগ করব, সেই জন্য এখানে আমি 60 বসালাম। দেখো 6 9 54, 6 9 54 হয়, আর এই শূন্যর জন্য এখানটা শূন্য বসিয়ে দেবো, তাহলে শূন্য আর 9 এটা 4 হয়ে যাবে, 4 5 6 7 8, তার মানে এত মিনিট হয়ে যাবে। এটা কি ঘন্টা বসিয়ে দেবো আমরা, সেই জন্য হয়ে যাবে দেখো 9 ঘন্টা 40 মিনিট, 9 ঘন্টা 40 মিনিট। দেখো এই 8-এরটা করছি, এটা আমি 7-এরটা করালাম, দেখো 8-এরটা করছি, ঠিক সেম জিনিস। দেখো মিনিট থেকে আমাকে কিসে যেতে হবে? ঘন্টাতে যেতে হবে, মানে মিনিট থেকে ঘন্টাতে, মানে 60 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো দেখো এখানে দেখো 1000 আছে, 1000 মিনিট, যে 1000 মিনিট আছে এটা কত দিয়ে করব? আমি 60 দিয়ে করব ভাগ, 60 দিয়ে ভাগ করছি। দেখো 6 একে 6 মানে 60, 60 একে 60, 0 4, আর এই শূন্যটা নেমে যাবে, 6 আসতে 6 9 54, 6 7 42, 6 6 36। দেখো 6 6 6 6 কত হয়? 36, আর এই শূন্যটার জন্য এখানটা শূন্য বসে যাবে। আমি কি বললাম, 6-এর পেটে নামতে জানলেই তুমি 60-এর পেটে নামতে জেনে যাবে। তাহলে এটা বিয়োগ করো, শূন্য এটা 4, তাহলে এই মিনিটটা নেমে আসলো, তাহলে 40 মিনিট 16 ঘন্টা, তাহলে এটা হয়ে যাবে 16 ঘন্টা 40 মিনিট। তার মানে এখানটা লিখে দিলাম 16 ঘন্টা 40 মিনিট। এটা তোমাদের 8-এর দাগের অঙ্ক। তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো কিছুভাবে বুঝতে অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে আজকে তোমাদের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।